শনাক্ত করে এই ভোটগুলো বাতিল করতে হবে। এই ভোটগুলো বাতিল করতে হবে। কোনোভাবে ফলাফল যদি আপনাদের মনোনীত প্যানেলের বাহিরে যায়, এই ভোটগুলো বাতিল করার মধ্য দিয়ে আমরা যেটা বুঝবো তাহলে একটা ভোট গণনার মধ্য দিয়ে যেন কোনো কারচুপি না হয় এবং ভোটের ফলাফল নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখন রাতের বাজে প্রায় 10টা, এখনও ফলাফল ঘোষণা করা হয়নি। এই ফলাফল এবং কারচুপি যদি ভোট গণনাকে নিয়ে কোনো প্রকার বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো প্রকার তালবাহানা করে তাহলে আমরা চট্টগ্রাম থেকে তীব্র প্রতিবাদ গড়ে তুলব। আর বিশেষ আপনি যে কথাটা বলছেন, যদি আমাদের প্যানেলের পক্ষে কাজ হয়, সকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল আবিদ, হামিম এবং মায়েদের বিরুদ্ধে কোনো ছাত্র সংগঠন, কোনো প্যানেল অভিযোগ তুলতে পারে নাই এবং তারা প্রত্যেকটা ছাত্রীবন, প্রত্যেকটা ছাত্র ভাইয়ের কাছে তার প্রান্তে গিয়ে ভোট চেয়েছে এবং আমাদের ছাত্র সংগঠনের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 ছাত্রছাত্রীর আস্থা আছে। আমরা সেটা বিশ্বাস করি। জাতীয়তাবাদী ছাত্রদল কোনো সময় কোনো কারণে, আমি একজন সাবেক ছাত্র নেতা হিসেবে বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদল কোনো সময় কোনো কারচুপি, কোনো ভোট চুরির মধ্যে দিয়ে কোনো সময় কোনো ছাত্র সংসদে নির্বাচিত হয় না। আমরা চাই যেন এখনও দ্রুত ফলাফল ঘোষণা করা হোক এবং যে সকল ভোট ইতিমধ্যে ধরা খেয়েছে, কারচুপি হয়েছে, সেই সকল ভোট বাতিল করা হোক। যে সকল ভোট একটা ছাত্র শিবিরের প্যানেলের পক্ষে ছাত্রী বোনেরা অভিযোগ করেছে, আরও যে সকল ভোট আছে এগুলো বাতিল করা হোক। আমরা হয়তো অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিব। আমাদের অবস্থান এখানে থাকবে, আমরা এখানে অবস্থান গ্রহণ করবো এবং সবাই মিছিল করতেছে, একটা অবস্থান এই মিছিল করতেছে, এটা হলো আমাদের অবস্থান। আমরা এইভাবে বার্তা দিতে চাই, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, প্রশাসন আমরা চট্টগ্রাম থেকে একটা তীব্র আন্দোলন করে না। আগামীতে এখনো পর্যন্ত আমার নলেজে নাই ঘোষণা করছি। যদি ঘোষণা করা থাকে তাহলে ছাত্রদলের পক্ষ থেকে ঘোষণা করা হবে। সেই ঘোষণা বাস্তবায়নে আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, আমাদের অন্যান্য সংগঠন তাদেরকে সহযোগিতা করছি। আমি ভোট পুনরায় নেওয়ার কথা বলিনি। আমি বলছি যে সকল ভোটগুলো আপনার প্রশাসনের ভিতরে যেসব প্যাসিস্ট এবং মুক্ত সংগঠনের লোকেরা মিলে যে সকল ভোট আগে সিল মেরেছে, অর্থাৎ বড় সিল মেরেছে, সেই ভোটগুলো শনাক্ত করে ওগুলো বাতিল করতে বলেছে। টোটাল ভোটটাকে আমি বাতিল করতে বলি না। কারণটা হচ্ছে এখানে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ একটা শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ছাত্রছাত্রীর বোনেরা ভোটে অংশগ্রহণ করেছে। সেটার ফলাফল যেন কোনোভাবে কারোর দ্বারা প্রভাবিত না হয়। আমরা যে প্রভাবিত হওয়াটা সকাল থেকে দেখেছি প্রশাসনের মধ্যে, সেই প্রভাবিত না হয় সেই জন্য আমরা এখানে অবস্থান গ্রহণ করি। আমরা দেখেছি ব্যালট ছিল মারা, আমার ছাত্রী বোনেরা অভিযোগ করেছে। আমরা দেখেছি বিশেষ সংগঠনের প্রার্থীদেরকে বিশেষ কায়দায় কেন্দ্রের ভিতরে ঢুকানো হচ্ছে, ছাত্রদলের প্যানেল অন্যান্য প্যানেলদেরকে বাইরে রাখা হচ্ছে। আমরা দেখেছি প্রশাসনের নির্লিপ্ততা, প্রশাসন সঠিকভাবে কাজ করছে না। আমরা এগুলোর কারণে আমরা আশঙ্কা করছি যে এখানে বিভিন্ন কিছু হতে পারে। এটা পেশিস্ট আর রাজাকার মিশে একাকার হয়ে যাওয়াতে এই ঘটনাগুলো ঘটছে। আপনারা এও দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের যে প্যানেল, তারা তো ছাত্রলীগ করতো আগে, তারা ছাত্রলীগের আগে ছাত্রলীগ করতো, এখন ছাত্র শিবির করে। কিছুদিন পরে হয়তো আমরা দেখবো 20 বছর 50 বছর পরে এরাই আবার কি করে, আওয়ামী লীগ করে অথবা ছাত্রলীগ করে। ধন্যবাদ আপনার।